শীতের মৌসুমে একাধিক সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পকেটে টান। সাধারণ মানুষ বলছেন সরকারি টাস্ক ফোর্স কোথায় গেল। দোকানদার বলছেন সবজির দাম বৃদ্ধি হওয়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে, মানুষ বাজারে আসছে না, যার ফলে বাজার ফাঁকা থাকছে। তবে সাধারণ মানুষ এও বলছেন একটু নজরদারির প্রয়োজন, কেন এত দাম বৃদ্ধি পেল। তবে সবজি বিক্রেতারা বলছেন অসময়ের বৃষ্টি সবজি নষ্ট করে দিয়েছে, যার জন্যই সবজির দাম বৃদ্ধি পেয়েছে। দাম অগ্নিমূল্য, বুঝতে পারছি না কেন হঠাৎ এই সময়ে দাম বাড়লো। এই সময়ে তো ফসল ওঠে, এই সময়ে হচ্ছে যে সমস্ত শস্যগুলো পাওয়া যায়, পালং শাক, তারপরে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, ডাঁটা, অস্বাভাবিক দাম। এত দাম সাধারণ মানুষের পক্ষে সত্যি মানে ব্যাগ ভর্তি টাকা আনতে হয় আর বাজার নিতে হয় হাফ ব্যাগ, এরকম দাম। বেগুন এই সময় হচ্ছে মানুষের কাছে সবচেয়ে সুস্বাদু, সেই বেগুন হচ্ছে অত্যধিক 90 টাকা, 100 টাকা, সবচেয়ে খারাপ যেটা সেটা 80 টাকা। কেন এখন এত মূল্য? সরকারি টাস্কফোর্স কোথায় গেল? কোথায় টাস্কফোর্সের ব্যবস্থাপনা? কেন ফোড়েদের জন্য কি মূল্য বৃদ্ধি হচ্ছে? সরকারি ব্যবস্থাপনা কি আছে? সত্যি আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাজারে আসলে পারে কি নেব না নেব খুব ভাবনা চিন্তা করে আসতে হয়। এই সময়ে ফুলকপির দাম 50 টাকা, 60 টাকা, সিম 35 টাকা পোয়া, তারপরে হচ্ছে পেঁয়াজকলি 50 টাকা পোয়া। এ কি অদ্ভুত 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 জায়গায় আমরা বাস করছি, অদ্ভুত দেশে আমরা বাস করছি। এবং ব্যবস্থাপনা কি, সরকারি ব্যবস্থাপনা কি আছে? টাস্কফোর্স কোথায় গেল? সবজির দাম এত অগ্নিমূল্য কেন? আমি চাই আপনাদের মাধ্যমে এটা প্রচারিত হোক। বাজার করতে এসেছি, আপনি যান বাজারে, বাজারে দেখুন কি অবস্থা হয়ে আছে, দেখুন, সেটা দেখে আপনি নিজেই সচক্ষে প্রমাণ করুন, দেখুন আপনারা। এবং আমি চাই আপনাদের মাধ্যমে এটা সম্প্রচারিত হোক, সরকারি ব্যবস্থাপনা এটা গ্রহণ করুক, এটুকুই আশা আপনাদের কাছে।